কাটার অনুমতি নিয়ে ২৭টি গাছে কোপ, পঞ্চায়েত প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ। আরো একবার জানিয়ে রাখি, 4টি গাছ কাটার অনুমতি নিয়ে ২৭টি গাছে কোপ। উলুবেড়িয়ায় এভাবে দেদার সবুজ ধ্বংস, পঞ্চায়েত প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু। 4টি গাছের অনুমতি নিয়ে ২৭টি গাছ কিভাবে কাটা হলো, এই বিষয়ে কি বলছেন স্থানীয়রা, কি বা বলছেন পঞ্চায়েত প্রধান কিংবা উপপ্রধান? দেখো, উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের জগরামপুর, সেখানেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন আগে কিন্তু যে আমফানে যে ঝড় হয় সেখানেই বেশ কিছু গাছ পড়ে যায়। সেই গাছের জন্য সমস্যা হচ্ছে স্থানীয় চাষিদের। সেই মতো কিন্তু পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে যারা স্থানীয়রা অভিযোগ আনছেন যে তারা 4টি পড়ে যাওয়া গাছ কাটার অনুমতি নিয়ে সেখানে কিন্তু প্রায় 27টি গাছ কেটেছে, গাছ কাটা হয়েছে এবং সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই মর্মে কিন্তু বন দপ্তর থেকে শুরু করে সেচ দপ্তর সব জায়গাতেই কিন্তু স্থানীয়রা অভিযোগ করেছেন প্রধান ও উপপ্রধানের নামে। তারা চাইছেন যে স্থানীয় যে পঞ্চায়েত সদস্য তিনি জানাচ্ছেন যে তাকেও কিন্তু জানানো হয়নি এই গাছ কাটার প্রসঙ্গে। কিন্তু এই মর্মে কিন্তু প্রধান ও উপপ্রধানের সঙ্গে কোনো যোগাযোগ করা হয় তারা কিন্তু কোনো উত্তর দিতে চায়নি। যদিও উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি তিনি কিন্তু জানিয়েছেন তিনি পুরো বিষয়টি জানেন এবং তিনি প্রধান ও উপপ্রধানকে বলেছেন পুরো তদন্ত করার জন্য, যদি এর মধ্যে কোনো দোষ থাকে তাহলে তার বিরুদ্ধে যেন সরকার ব্যবস্থা নেয়, এমনটাই কিন্তু বলেছেন। বেশ, ধন্যবাদ। কতগুলো গাছ কাটা হয়েছে? 27টা। পারমিশন কটা গাছ ছিল? পারমিশন ছিল 4টে, তো ওরা ওটা এক্সটেন্স করে 11টা করেছিল, সেটা মোড়া গাছ। তো ওরা সেই অজুহাতে 27খানা গাছ কেটেছে। কারা করলো এটা? করলো আমাদের জয়গড়ি অঞ্চলের প্রধান এবং উপপ্রধান, এবং আমাদের বুথেরও কয়েকজন নাকি এদের সাথে জড়িত। এই গাছগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে? গাছগুলো বিক্রি করেছে, সরকারি সম্পত্তি বিক্রি করে যে টাকা আত্মসাৎ করছে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ চাই। যেটুকু জেনেছি তাদের শুনেছি যে প্রধান উপপ্রধান ওখানকার পঞ্চায়েত বন দপ্তরের বৈধ পারমিশন নিয়ে গাছ কেটেছে এবং আমাদের গাছ অত্যন্ত মূল্যবান, একটি গাছ মানে একটি প্রাণ। তাই আমি প্রধান উপপ্রধানকে বলেছি আরও পুঙ্খানুপুঙ্খভাবে চুলচেরা বিশ্লেষণ করে দেখে যাতে এতে কোনো অনিয়ম না হয় সেদিকে বিশেষ নজর দিতে। প্রশাসনকে কি বলবেন? প্রশাসনকে বলবো যেটা আইন অনুযায়ী বিচার করতে, যদি কেউ শাস্তিমূলক অপরাধ করে থাকে তার শাস্তি বরাদ্দ করতে।